আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো পে স্কেল নিয়ে সচিবদের মতামত কমিশনে এই প্রতিবেদনটি সরাসরি দৈনিক শিক্ষা.com প্রতিবেদক প্রকাশিত হয়েছে 30 নভেম্বর। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। 70-এর অধিক সচিবের মতামত গ্রহণ করা খুবই কঠিন বিষয় ছিল। সব সচিবকে একসঙ্গে পাওয়া যাবে না, এটি ধরেই 4টি ধাপে সভা করা হয়েছে। প্রতিটি ধাপে 17 কিংবা এর অধিক সচিব সভায় অংশগ্রহণ করেছেন। নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে কাজ করছে পে কমিশন। এজন্য সরকারের সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সভা করে তাদের মতামত নেওয়া হয়েছে। 70-এর বেশি সচিবদের সঙ্গে 4 ধাপে সভা করে তাদের মতামত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সচিবদের মতামতগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। রোববার 30 নভেম্বর পে কমিশনের একটি এই তথ্য জানিয়েছে। নবম পে স্কেল নিয়ে অনলাইনে মতামত গ্রহণের পর প্রায় 2.5 শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বশেষ 70-এর অধিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা বলেন, 70-এর অধিক সচিবের মতামত গ্রহণ করা খুবই কঠিন বিষয় ছিল। সব সচিবকে একসঙ্গে পাওয়া যাবে না, এটি ধরেই 4টি ধাপে সভা করা হয়েছে। প্রতিটি ধাপে 17 কিংবা এর অধিক সচিব সভায় অংশগ্রহণ করেছেন। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। মতামতগুলো পর্যালোচনা করা হচ্ছে। কমিশন নির্ধারিত সময়েই তাদের সুপারিশ জমা দিবে। আগে গত সোমবার প্রথমবারের মতো বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যরা বৈঠক করেন। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত হয়নি। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে। কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনার শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করছি। এর একদিন পরেই দ্বিতীয় পর্যায়ে সচিবদের সঙ্গে বসে কমিশন। সম্প্রতি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। বৈঠকে সে বিষয়ে তিনি বলেন, কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে ওনার মতামত ব্যক্ত করতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতি কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।